আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর ফ্রম দ্য গ্রিন ব্লাড সেল। এই যে দেখতে পারতেছেন আমার সামনে যে এই কমলাগুলো, এগুলো হচ্ছে যে সুইট ম্যান্ডারিন। তো এই যে দেখেন এই কমলাটা ফেটে গেছে। এই গাছটায় এই দেখেন ছোট্ট একটা গাছ, এই গাছটায় প্রায় 27টার মতো কমলা ধরছিল, এরপরে ফেটে এখন ঝরে ঝরে আর এই কয়টা আছে। তো এই কয়টার মধ্যে এইটা এখন ফেটে গেছে, তো এইটা তো আর টিকবে না, তুলে ফেলি। গায়ে দেখলাম যে পিঁপড়া বসে আছে। পিঁপড়ে কি টক কমলা খায় জানি না, তো এইটা টেস্ট করে দেখতে হবে কেমন ভিতরে এরকম। গতকালকে মাসুদরানা ভাইয়ের গ্রুপের মধ্যে দেখলাম যে একজন পোস্ট করছে, তারটা তো অনেক লাল ছিল, এটা ওরকম লাল হয় নাই, সম্ভবত এখনও ম্যাচিউর হয় নাই। যাই হোক, দেখা যাক, টেস্ট করে দেখি। তো এই যে দেখেন করে ফেলছি, 2 ভাগ করে ফেলছি, ভিতরে এরকম কমলার ফ্লেভারের মতনই, কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। এক পিস নিয়ে নিব। আমি ধারণা করতেছি এইটা পেকে গেছে, কারণ হচ্ছে দেখেন ভেতরের যে কোষটা একবারে সম্পূর্ণ তুলে চলে আসছে, কোনো সমস্যাই হয় না, একবারে আলাদা হয়ে গেছে। তো এটা এখন আমার বাম হাতে আছে, আমি ডান হাতে নিয়ে খাবো, টেস্ট করে দেখব কেমন। যদি ভালো হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যেহেতু প্রথমবারের ফল, ওই রকম পূর্ণাঙ্গ টেস্ট আসবে কি না সন্দেহ আছে, কারণ গাছটার বয়স মাত্র 1 বছর। 1 বছর বয়সী একটা গাছে ফল নেওয়া উচিত হয় নাই। আমি আসলে টেস্ট করার জন্যই নিছি। যাই হোক, দেখা যাক কী হয়। তো ফলটাই নিলাম, ডান হাতে নিলাম, একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। সাংঘাতিক টক, তার মানে এখনও ম্যাচিউর হয় নাই, পুরোপুরি লাল হয় নাই। এই যে রস দেখেন, এক পিস থেকে এই রস বের হয়েছে। আরেক পিস নিয়ে দেখি। এই যে আরেক পিস হাতে নিলাম, রসের টইটম্বর অবস্থা। 3 পিস একসাথে, মাশাল্লাহ। বিষয়টা দারুণ। এই যে এখন পর্যন্ত মানে ওই পাকে নাই, আরও পাকবে, ওটা পুরো লাল হয়ে যায় আর কি, ভিতরের অংশটা পুরো লাল হয়ে যায়, সবুজ অংশটা একটু হালকা হলুদ হয়। ফেটে গেছে দেখে আমি এটা ছিঁড়ছি, কারণ এটা এমনিতেও ঝরে যাইতো, ফেটে যাওয়া জিনিস। আর পিঁপড়া যেহেতু বসে আছে, এই জন্য ভাবলাম হয়তো বা মিষ্টি, কিন্তু পিঁপড়া যে এই টক জিনিস, ওই রকম টক না, মানে এখন আস্তে আস্তে পেকে এটা হবে আর কি, পুরোপুরি লাল হয় না এখনও, আস্তে আস্তে পাকতেছে আর কি। রসে ভরপুর, দারুণ। অনেকে জিজ্ঞেস করেন আমাকে যে এগুলা সাইজ কি রামরঙ্গনের মতো? না, এগুলা সাইজ রামগনের মতো না, রামরঙ্গন এগুলোর থেকে প্রায় 4 গুণ ছোট। তো পুরো হাত ভিজে গেছে রসে। রামরঙ্গন এগুলোর থেকে 4 গুণ ছোট। এই যে এইটা দেখেন, এইটা যেই সাইজ, মাশাল্লাহ। আর রামরঙ্গনের দেখাচ্ছে, এই দেখেন রামরঙ্গন কত ছোট্ট, পিচ্ছি।